আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করতে চলেছি। আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা কেটে গেছে। মাছটা আমি আজকে প্রথমত মাছ কাটা দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু দুঃখিত আমি এটা দেখাতে পারলাম না, আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো। এই জন্য মাছ কাটার পরে তোমাদের দেখাচ্ছি। আমি আজকে ইলিশ মাছ ভোনা করব। অনেক বড় একটা ইলিশ মাছ ছিল, এটাকে আমি এখন ভোনা করব। আগে ফ্রাই করে নিব। আমি এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই যে আমি চালের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। এই যে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি। প্রথমত মাথাটায় ভেজে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় মাছ, এই জন্য একটাই হবে, না হলে হবে না। মাথাটা উঠিয়ে একটু আমার একটা পাশ লাল হয়ে গেছে, আর একটা পাশ থেকে আমি উঠিয়ে নেব। কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর থেকে, তাহলে ভালো খেতে লাগবে মাছটা ভাজার আগে। আমি যে সাথে বেগুনও ফ্রাই করে দেবো, ওর সাথে অনেক ভালো লাগে খেতে। বেগুনগুলি আমি একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে দিচ্ছি, যেন ভিতরে মজা লাগে খেতে, যেন ভিতরটা সহ খুব ভালো করে ভাজা হয়ে যায়। মাছের ফ্লেভারটা যেন ভালো ঢুকে যায়, এই জন্য। আমি 3 পিস বেগুন নিয়ে নিয়েছি, তাহলে সব দিক থেকে বেগুনটা ফ্রাই করা ভালো হবে, মাছের ঘ্রাণটা ভালো ঢুকে যাবে। অবশ্যই তোমরা আমার মতো করে ট্রাই করবে ইলিশ মাছ ভোনার সাথে, অবশ্যই খুব খেতে ভালো লাগবে। এখন মশলাটা খুব সুন্দর মতো প্রবেশ করে ভিতরে। আমি বেগুনের গায়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো মতো চলে যাবে। বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, তো খেতেও খুব ভালো লাগবে মাছ ভোনার সাথে। আমি বেগুনটাকে সুন্দর করে ফ্রাই করে মাছ ভোনার সাথে দিয়ে দেবো। মাথাটা সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই প্লেটে রেখে দিচ্ছি, আর অন্য প্লেটে রাখছি না। এখন আমি অন্য মাছগুলো দিয়ে দেবো। আর দেবো না, তো একটা দিয়েছি, জায়গা অল্প ভেঙে যেতে পারে। আমি এখন হালকা মাছ দিয়ে ইলিশ মাছ ধরা যায় না, নরম মাছ, এই জন্য হালকা করে মাছটা উল্টিয়ে দিচ্ছি। যে মাছগুলি কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি আরেকবার
উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ অবশ্যই বন্ধুরা তোমরা খুব সাবধানতার সাথে উল্টাবে, কারণ এটা অনেক নরম মাছ, নষ্ট হয়ে যায়। এই যে আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই মাছগুলো বেশি বড় বড় ছিল, এই জন্য কেটে নিলাম। আর কেটে নিলে ভালো মশলা ঢোকে, না হলে আর মাছের ভিতরে ভালো মতো করে মশলা ঢোকে না। আমি একবারে দিয়ে দিচ্ছি। আমি এখন এই মাছগুলি সুন্দর মতো উল্টিয়ে দেব। এটা লাইনের গ্যাস, তো গ্যাসটা চলে যাচ্ছে, একদম ধীরে ধীরে চলে। মাছটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এবার সেই বেগুনগুলা দিয়ে দিব। সফট হয়ে গেছে সুন্দর, তা ভাজলে অনেক মজা লাগবে খেতে। দেখি বেগুনগুলো হয়েছে কিনা, একটু উল্টিয়ে দিই। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আবার এটাকে ঢেকে দিচ্ছি, তার কারণ চুলাতে গ্যাসের পরিমাণ অনেক কম, তা না হলে ভাজা হবে না। চলে ঢেকে দিলাম। আমি বেগুনগুলি আবার উল্টিয়ে দিচ্ছি, তাহলে সফট হবে না। উল্টিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এই বাসাতে গ্যাসের অবস্থা 10টার পর থেকে আস্তে ধীরে ধীরে হয়ে যায়, এই জন্য এই অবস্থা। এই যে দিয়ে দিলাম আবার ঢেকে। দেখো বন্ধুরা, আমার বেগুনটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওপর নিচ দুই দিকে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে আমি তেলের ভিতরে পেঁয়াজ, একটু রসুন আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 250 গ্রাম পেঁয়াজ হবে, পেঁয়াজ কুচিটা তো বেশি দিতে হবে একটু, এই জন্য আমি এখন আধা মানে সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। যে বেগুন মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি মশলাও কষাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা। দেখি কি অবস্থা। আমার পেঁয়াজটা নরম হয়ে এসছে, তারপরও আর 2 মিনিট আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়ার জন্য ঢেকে দিলাম। আমি এখন এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, লাল মরিচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর ভালো একটা ফ্লেভারও এসছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখি কি অবস্থা। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাথাটা আগে দিলাম, কারণ সিদ্ধ হতে লাগবে না। এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ভুনা, অবশ্যই তোমরা ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি 3 পিস দিয়ে দিয়েছি।
আমার মাছ ভানাটা হয়ে গেছে, আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি, কেমন লাগছে বলো তোমরা। আমার রান্না কমপ্লিট করে এই যে তোমাদের কাছে বেগুন দিয়ে মাছের ভুনা। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার রান্না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।